লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ কইতেছে মুতান্তরে ৮০,০০০ মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, মানুষ তোমাদের গোলামি করবে। আর গাটিয়ার মানুষের ব্রাহ্মণবাড়িয়ার যুবক, এরে মুরব্বী পর্দার আলীর আম্মা জানেরা, আমার আল্লাহ আমাকে দুনিয়ামত দিল গো, সব কিছু গোলামি করতেছে বান্দা তোমাদের জন্য। দুনিয়াতে যে বিষাক্ত সাপ দিছি আমি আল্লাহ, ওই সাপগুলা গোলামি করে তোর জন্য। ওই কবরস্থানে গেলে শিয়াল দেখা যায়, শিয়াল দেখলে মানুষ বই পা, কাফনের কাপড় দেখলে মানুষ বই পা, কবরে বাপ মারা গেলে লাশটা শোয়াইতে বই পা, কিন্তু ওই কবর দেখলে বই পাই না। আল্লাহ কই ইবাদত করলেন কি করলেন না, নিজের ইচ্ছে মতো জীবনটা পরিচালনা করেছেন, জবাবদিহি তার জন্য আমি আল্লাহর কাঠ গড়াই একদিন না একদিন আবার সকলকে আসতেই হবে। আল্লাহ তাআলা কই সব নিয়ামত দিলাম বান্দা তোর গোলামি করবে, আর আমি আল্লাহ তোমার কাছে চাইলাম কি আর দিলা কি? যাই হোক, আপনাদের সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন আপনারা হযরতের মূল্যবান আলোচনা শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাজান, গতকালকেও এক মাহফিলে বলে আসছি, আমি মরণের পরে যদি কবরে আমার সকল দুনিয়ার মানুষ ফুলের মালা দে, খুব খেয়াল করবেন, সকল মানুষ যদি আমাকে ফুলের মালা আমার কবরে দে, কিন্তু কবরে যদি নবীর সামনে আমি ধরা পড়ে যাই, এই ফুলের মালা কোনো কাজে আসবে? কথা কন না। আর সারা দুনিয়ার মানুষ কবরে আমাকে জুতার মালা দিল, কিন্তু কবরে মান হাজার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, নবীকে দেখার সঙ্গে সঙ্গে যদি চিনতে আমি পারি যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার হাবিবে নূর, কোন সুবহানাল্লাহ, তাহলে সারা দুনিয়ার মানুষ আমাকে লাঞ্ছনা অপদস্থ দিলেও আমার তাতে কোনো যায় আসে? তাহলে এমন একটা জীবন গঠন করতে হবে। আসুন আমরা এমন একটা জীবন গঠন করার উদ্দেশ্যে আমি আজকে কিছু আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়ি আমিন। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان। একটা কথাও হবে না, নীরব, আমাকে একটু সুযোগ করে দিন। কামা فضل مكانا على مكان وكل إنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। একটি জবানও বন্ধ রাখবেন না। গাটিয়ারা পশ্চিম পাড়া খানাবাড়ির যুবক ভাইয়েরা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, আপনারা সত্য করে বলুন তো হায়াতের মালিককে? আল্লাহ। এত আস্তে, জবানের মালিককে? আরো জোরে বলুন, কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আহা, আল্লাহ, আওয়াজটা হইতেছে না। আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? কোরআনের বাগানের মাহফিলে আসলে, নবীওয়ালা মাহফিলে আসলে জীবনের গুনাহ ক্ষমা করে দেন তিনি কে?
মাহফিল শেষ করে আবার বাড়িতে যাব, সুস্থ করে বাড়িতে পৌঁছাবেন তিনি কে? আচ্ছা বলুন তো, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আজকের এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র হতে পারে কি পারে না? এই 2025 সালের প্রথম মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল আছে না নাই? ওই হাসপাতালে এখন এই মুহূর্তে রোগী কম না বেশি? যান যান, একটু খবর নিয়ে দেখেন, কত মুরব্বী সন্তান নিয়ে পেরেশান, কত মা তার স্বামীকে লইয়া পেরেশান, কত যুবক তার আব্বা আম্মাকে লইয়া পেরেশান। কিন্তু আল্লাহ আমাদেরকে বিনা পেরেশানিতে, বিনা দরখাস্তে সুস্থতার একটা নিয়ামত সম্পদ শুকরিয়া দিয়েছে। ওই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন। তাহলে আল্লাহর শুকরিয়া শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না নাই? কেমনে শুকরিয়া আদায় করে না? টিভির দোকানে বইসা কথা কোন শুকরিয়া, ওই শুকরিয়া আদায় করব আজকে গাটিয়ারার মাহফিলতে আল্লাহর কোরআনের মাধ্যমে। রাজি আছেননি? তাহলে আমি গুনাহগারের সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আসতে না জোরে। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুরআনকার আজকে গোটা পৃথিবীর মুসলমানদের এই করুণ পরিস্থিতি কেন জানেন? কি কষ্ট হচ্ছে আপনাদের? বসতে বসতে কষ্ট হলে হবে না, আমার সাথে কথা বলবেন। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের লাঞ্ছনা অপদস্থ হওয়ার কারণ কি জানেন? যেই মুসলমান কুরআনওয়ালা জীবন কায়েম এবং দায়েম রাখার কথা ছিল, ওই মুসলমানের ঘরে আজ কোরআন নাই। ঠিক না বেঠিক? কোরআনের আমল নাই। শিশু কিশোর থেকে যৌবনে পদার্পণ করার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত মুরব্বী কোরআনের সাথে কি নাই? সম্পর্ক নাই। যার কারণে নবীজি বলে গিয়েছিল বিদায় হজের ভাষণে, যেই জমানার মধ্যে উম্মতে মুহাম্মদী কোরআন থেকে দূরে সরে যাবে, ওই জামানার উম্মতে মুহাম্মদী ইহুদি নাসারা, বেঈমান নাসারা, ইহুদি হিন্দু খ্রিস্টানদের কাছে লাঞ্ছনা অপদস্থ হতে থাকবে। হুজুর ঠিক না বেঠিক? আজকে কোরআন পড়তে জানি না, কোরআন শুনলে ভালো লাগে না, কোরআনের সাথে মোহাব্বত নাই। আসুন কোরআনের সাথে একটু সম্পর্ক করি। আল্লাহু আকবারটা জোরে বলবেন। একবার আল্লাহু আকবার বলে বান্দার অন্তর থেকে গুনাহ মাফ করে দেন তিনি কে? বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا কোরআনে ভুল আসেনি? সুন্নিরা বলে কোরআন শরীফ পড়তে পারে না, আফসোস হই। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى
منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرے وعلى آل سيدنا মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি চেয়ারে বসে মানুষগুলো নিচে বসলে বইরা দিতে স্টেজ मैं कबीर अंधेरी में घबराऊंगा जब तन्हा है मैं कबीर अंधेरी में घबराऊंगा जब है इमदाद मेरी करुणे हो जाना रसूल अल्लाह इमदाद मेरी करुणे जाना रसूल अल्लाह गुलशन मेरी दुल्बत को लिल्लाही मेरा करना जब है वक्त नज़र आई आका दीदार हाता करना दीदार हाता करना अल्लाहुम्मा ওয়ালা আলি কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না রে ভাই দেখব যাকে আমরা তিনি কাঁদেন সোনার মদিনা বলেন না ইয়া রাসূলুল্লাহ দেখব যাকে আমরা তিনি
কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা আপন আপন যারে বাব কেউ তো আমার আপন না যিনি আপন তিনি কাঁদেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মোহাব্বতে মাদওয়ালা আলে এ মুরব্বী যুবক পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা বলুন তো নবীর উপরে দুরূদ পড়লে খুশি হই তিনি কে? আর জোরে কোন তিনি কে? নবীর প্রেমে দুরূদ পড়লে বেজার হয় তিনি কে? নবীর প্রেমে পড়লে দুরূদ, নবীর প্রেমে পড়লে দুরূদ আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? আমার দাদা হুজুর নজরুল ইসলাম ভান্ডারী বলেন, তাদেরকে কি উম্মত বলা যায়? ঠিক না ভাই? ঠিক। এটা কি উনার লেখা না আল্লাহর কথা? ওরে নবীর প্রেমে পড়লে দুরূদ, নবীর প্রেমে, নবীর প্রেমে পড়লে দুরূদ আগুন লাগে যার গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো না, তাদেরকে কি উম্মত বলা যায়? ঠিক না বে ঠিক? বলুন তো দুরূদ পড়লে হায়াতের গুনাহ মাফ করেন কে? বলেন তো দুরূদ পড়লে নেক আমল দিয়ে জীবন ভরপুর করে দেন তিনি কে? ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? ওই দুরূদ নিয়ে ডিভাইডেড করে একদল আছে না নাই? আমি মাহফিলে কোরআন হাদিসের বাহিরে হিংস দিয়া কোনো কথা বলি না, দলাদলিও করি না। মানলে মানো, না মানলে নাই। নবীকে মানলে মানো, না মানলে নাই। কবরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। এখানে মিডিয়া আছে, ও হেতু কোনো ফেতনা কথা বইলে আমি ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাও আমার নাই। আমার স্নেহের ইয়ামিন জানে, আপনাদের ইমাম সাহেব জানে আমি মিডিয়া ব্যবহার করি না, কারণ ভাইরাল হওয়ার দান্দা আমার ভিতরে নাই, ফেতনা করার দান্দা আমার ভিতরে নাই। কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি, নবীজির হাদিস মুবারকে নবীজি ইরশাদ করেন, একবার দুরূদ পড়লে বান্দার অন্তর থেকে 10টা গুনাহ মাফ করে দেন তিনি কে? 10টা নেকি লিখে দেন তিনি কে? এই জন্য দুরূদের মালা অন্তরে লাগানোর দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দুরূদের তসবিহ গলার মধ্যে লাগানোর দরকার আছে না নাই? যারা দুরূদ পড়ে না, ডিভাইডেড করে, তারা করুক, তাদের কবরে তারা যাইব, আমার কবরে আমি যাব। এই জন্য গাটিয়ার মুসলমান, এই জীবনের শেষ মাহফিল আমার আপনার হতে পারে কি পারে না? কোনো দলাদলি নাই, কোনো হিংসা হিংসি নাই, কোনো মারামারি নাই, কোনো রিয়া নাই, কোনো তাকাব্বুরি নাই। আপনার কবরে আপনি যাইবেন, আপনার নবীর সামনে আপনি যাইবেন, আপনার ঈমান নিয়ে আপনি দেখা দিবেন, আমার ঈমান নিয়ে আমি দেখা দিব। নামাজে দুরূদ ইব্রাহিম পড়লে নামাজ হবে, অন্যান্য দুরূদ পড়লেও নামাজ হবে, এমন কোনো হাদিস নাই অন্য দুরূদ পড়লে নামাজ হবে না, এমন কোন রিওয়ায়াত কেউ দেখাইতে পারবে না। দুরূদ ইব্রাহিম না পড়লে নামাজ হবে না। আল্লাহর নবী কই যে দুরূদ পড়বা নামাজ হয়ে যাবে। এই জন্য উম্মতের ভিতরে, ইমানদারের ভিতরে দুরূদ নিয়ে ডিভাইডেড করার দরকার আসেনি? নাই? আসেনি? এই জন্য আমার কবরে আমি, আপনার কবরে আপনি যাইবেন। ওই যে সর্বপ্রথমই বলেছিলাম, মান হাজার রাজুল ওয়াল্লাযী বুইসতু ফীকুম, আপনার কবরে লেনদেন করবেন নবীর সঙ্গে আপনি। আমরা যারা সুন্নি আকীদা পোষণ করি, আমরা লেনদেন করব আমরা। এই জন্য দুরূদের মালা, দুরূদের প্রেম দিয়ে আমাদের অগুছালু জীবনটারে সাজাইতে চাই কি চাই না?
আরো জোরে কোন চাই কি চাই না। এই জন্য শয়নে স্বপনে দুরূদ পড়ার দরকার আছে না নাই? তিনি কে? আল্লাহর নামাজ আসেনি? আল্লাহর নামাজ আছে। হ্যাঁ, আল্লাহর রোজা আসেনি? রোজা কার জন্য? আমরা, আমাদের জন্য। নামাজ কার জন্য? জিকির কার জন্য? তসবিহ কার জন্য? নেক নামক আমল সম্পদ কার জন্য? কিন্তু আল্লাহর কোনো আমল না লাগে না, নামাজও লাগে না, রোজা লাগে না, তবে আল্লাহ একটা আমল করে, আল্লাহ একটা জিকির করে, আল্লাহ একটা পাবন্দি করে রে। যে আল্লাহ, যে নবীরে তোমরা মাটির বলো, আমি ওই নবীর কথা কইতেছি। যেই নবীরে তোমরা নূর মানো না, আমি ওই নবীর কথা কইতেছি। যে আল্লাহকে তোমরা নবীর সঙ্গে মানো না, আমি ওই আল্লাহর কথা কইতেছি। আল্লাহর একটা ইবাদত আছে, ওই ইবাদতের নাম হলো কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন। নবীজির মহাব্বতে, নবীজির শানে আমার আল্লাহ একা নয়, আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা লইয়া আমার আল্লাহ, আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূরে মুজাসসাম নবী, সাইয়্যিদুল সাকালাইন নবী, ইমামুল মুরসালিন নবী, ওই নবীজির খেদমতে, ওই নবীজির মহাব্বতে আমার আল্লাহ কুল কায়নাতের ফেরেশতা লইয়া আমার আল্লাহ নবীজির শানে দুরূদ পড়ে। একবার জোরে সরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আমরা ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইতে চাই কি চাই না? ওই নবীর মহাব্বতে দুরূদ পড়তে চাই কি চাই না? তাহলে মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমি ভূমিকা ছাড়া আপনারা অনুমতি দিলে দুরুদের একটা বিষয় আপনারা বললে আমি একটা আমল দিয়ে যাব। বলেন, বলবো? বেলালে হযরত শিবলি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন? নাম শুনছেন? এই খেয়াল, মনোযোগ। হযরতে শিবলি, অনেকে আসেনি, যারা অনেকে চলে গেছে, দুরুদরে বেঙ্গাইতো, আসেনি? ছিল কি না? বেঙ্গাইতো না? আমরা পড়ি আল্লাহুম্মা, কত মোহাব্বত, আল্লাহুম্মা। আরে ভাই, ইবাদতের জন্য তো ফেরেশতা অভাব ছিল না। 24 ঘন্টার মধ্যে সেজদা, রুকু, তাসবিহ, তাহলিল মগ্ন থাকতেন ফেরেশতা। তা মানুষ কেন বানাইলেন আল্লাহ? শুনেন, এই মোহাব্বত, প্রেমের কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। মাশাআল্লাহ, সবাই নবী প্রেমিক, সবাই নবী প্রেমিক। মাদাল্লাহুম্মা আল্লাহু আকবার। আল্লাহ মাহফিল কবুল করো। আচ্ছা, এই যে মোহাব্বতে দুরুদের মালা পড়লাম, তসবিহটা পড়লাম, আচ্ছা আস্তে, এনে কি হ্যাঁ কোনো শব্দ আছে? হ্যাঁ এ মিডিয়ার ভাই, হ্যাঁ কইছি? বাইরে যারা সুন্নি জামাতের যারা গুলাম, আমরা কি হ্যাঁ কইছি? কিন্তু আমাদেরকে বেঙ্গাই হ্যাঁ বলে কই কই কি না? যারা বলতো তারা কি দুনিয়ায় আছে? কবরে গেছে কেনা? আদম নবী আছে, গেছে কেনা? যে নবীর সৌজন্যে কুল কায়নাত আছে, পর্দা করছেন না? তা আপনিও পর্দা করবেন, আপনিও মারা যাবেন, আমিও চলে যাব, তার সামনে দাঁড়াইতে হবে হ্যাঁ কারে কইলেন? কোন নবীর দুরুদ নিয়ে মস্কারি ঠাট্টা করেন? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, তিনার নাম নিলে গুনাহ মাফ হয়? কথা কোনা, গুনাহ মাফ হয়? আদম নবীর নাম নিলে গুনাহ মাফ হয়? মুসা, যিনি কালিমুল্লাহ, আল্লাহর জালিলুল কদর পয়গম্বর, তার নাম নিলে গুনাহ মাফ হয়? কিন্তু আমার আপনার নবীর নাম নিলে গুনাহ মাফ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জামদারিরা পাগল বলে আমাদেরকে। আমরা নবীর পাগল। নবীর কি? এই নবীর পাগল হয়ে কবরে যাইতে চাই কি চাই না? হযরতে বেলাল হাফসি রহমাতুল্লাহি আলাইহি, আজকে এই ঘটনাটা বলবো, সবাই আমলের একটা আমল নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। বলেন হযরতে বেলাল হাফসি, দেখেন কেন দুরুদের পাগলামি সুন্নিরা করে। হযরতে বেলাল হাফসি রহমাতুল্লাহি আলাইহি কাবার কাবা জিয়ারত করতেছে, একটা খুঁটির মধ্যে দইনা আহাজারি করে কান্না করতেছে।
কার নবীর শানের বিরোধিতা করো, কোন নবীর বিরোধিতা দুরুদ নিয়ে ডিভাইডেড করো। ও ইমাম, ও মাওলানা, ও মুন্সি, বড় হুজুর হযরতে বেলাল হাবশী রাহমাতুল্লাহি আলাইহি ওই খুঁটির মধ্যে জড়াইয়া দইরা কান্দে। এবার শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দেয়, কই যুবক, আমি 3 দিন ধরে দেখি তুমি কেন কান্না করো, কান্না করো, কান্না করো, কানতে কানতে চক্ষুগুলা কালা করে ফেলছো, এই ঘটনা কি আমি জানতে পারি কি? হুজুর আমাকে একটু সময় দেন, আমার সঙ্গে আসেন। ওই বাড়ির মধ্যে নিয়ে গেল। এ বাবা কথা কইস না। ওই বাড়ির মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সংক্ষেপে বলতেছি শুধু দূরটা বোঝার জন্য, আর আজকে থেকে এই আমলটা করবেন আপনারা। এ বাবা, বাড়িতে নিয়া ওই যুবক ডাক দে, কই হুজুর, আমার আব্বা যেদিন মারা গেল, আমার আব্বা যেদিন দুনিয়া থেকে চলে গেল, ঘরের মধ্যে যাইয়া দেখি আব্বা হুতুয়া পয়রা রইছে। আব্বার মুখ থেকে কাপড়টা সরাইলাম, দেখি শুকুরের চেহারার মতো আকৃত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, শুকুরের মতো হয়ে গেছে। সকালবেলা হয়ে গেলে মানুষ ভরপুর হয়ে যাবে, এই ভয়, এই টেনশন, এই চিন্তা, চিন্তিত হইয়া মাথা গরম হইয়া গেছে। কি জবাব দিব মানুষের কাছে? ইয়া হুজুর, কানতে 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 আমি যখন ঘুমাইয়া গেলাম, ঘুমাইতে 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 শেষ রজনীতে দেখলাম এমন একটা মহামানব, যে মহামানবকে আমি কোনোদিন দেখি নাই, এমন একটা মানুষ, যে মানুষকে আমি কোনোদিন দেখি নাই, যার চেহারার সৌন্দর্য আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সৌন্দর্য। কোন সুবহানাল্লাহ। ওই মহান ব্যক্তিটা আমার আব্বার ঘরের মধ্যে আইসা আব্বার চেহারাটার উপরে আঙ্গুল মুবারকগুলা মোলাইয়া দিল। দেওয়ার পর তাকাইয়া দেখি আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হইয়া গেছে। ওই মহান ব্যক্তিটা ঘর থেকে বের হয়ে যা। আমি জিজ্ঞাসা করলাম, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা জানবো। বলো যুবক। আমার ঘর তো লাগানো ছিল, আপনি কেমন করে ঘরে ঢুকলেন? আর আমার আব্বা যে আজকে মারা গেল, তার খবর আপনি কেমনে পাইলেন? কে গো আপনি? আমার আব্বার এই নিদানকালে আমার আব্বার চেহারা ধরার সঙ্গে সঙ্গে আমার মান সম্মান থেকে আমাদেরকে হেফাজত করছেন। আমার নবী সংক্ষিপ্তে বললাম শুধু বুঝার জন্য আমলটা করবেন আপনারা। দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দেয়া কোন যুবক, আমি হলাম তরনেওয়ালা মদিনার রহমাতাল লিল আলামিন। জোরে সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কদমে ওই যুবকটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর আল্লাহর হাবিব, আমি আপনাকে চিনতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা জানতে চাই, বলো আমার আব্বা যে আজকে মারা গেল, এই করুণ পরিস্থিতি আপনি জানলেন কি করে? যুবক রে, তামাম জাহানের যত উম্মতে মুহাম্মদী আমি নবীর প্রেমে দুরুদের তাসবিহ দুরুদের মালা পড়ে, কোন জায়গার, কোন জমিনের, কোন বাড়ি, কোন জায়গায়, কোন দেশের, ওই উম্মতের দুরুদের হাদিয়া আমি রহমাতাল লিল আলামিনের মদিনার মধ্যে ফেরেশতারা আইসা পৌঁছাইয়া দেই। আজকে তোমার আব্বার হাদিয়া আমার কাছে আসলো না, আমি জিজ্ঞাসা করলাম আমার ওই উম্মতের হাদিয়া কই? নবীর এই ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন তিনি কে? এবার আল্লাহর হাবিব কো, আমি যখন শুনলাম তোমার আব্বার এই করুণ পরিস্থিতি, আমি মদিনায় থাকতে পারলাম না। মদিনা থেকে তোমার আব্বার ঘরের মধ্যে আমি রহমাতাল লিল আলামিন নিদানকালে আমার উম্মতকে আমি নাজাত দিলাম। বৈজ্ঞানিকের ভাষায় একটা মা যখন গর্ভবতী হয়, কি হয়? আপনাদের স্ত্রীরা গর্ভবতী হয় না? ছেলের মেয়েরা গর্ভবতী হয় না? গর্ভবতী যখন হয় 2 মাস 3 মাস 5 মাস যখন হয়, সদর হাসপাতালে নিয়ে চেকআপ করো, ছেলে হবে না মেয়ে হবে? ঠিক না বেটি? ছেলে হবে না মেয়ে হবে? এই কথা কইয়া পুত্র বধূকে মিশিংয়ে ঢুকা। শ্বশুরের ইচ্ছা ছেলে হবে, শাশুড়ির ইচ্ছা মেয়ে হবে, জামাইয়ের ইচ্ছা আমার একটা ছেলে সন্তান হোক। কম্পিউটারের ভিতরে যখন ঢুকাইল, কম্পিউটারের মাধ্যমে দেখতে পারে ছেলে হবে না মেয়ে হবে। ওরে নাফরমান, নালায়েক, আহাম্মুরুক, গাদা, নবীর দুশ্মন, অলির দুশ্মন, আল্লাহর দুশ্মন। যত বড় ফাকরি লাগাও আর যত বড় জুব্বা লাগাও, যত বড় আমল ওলা হও না কেন রে যুবক, যত বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন, যত বড় হাজি হও না কেন, যত বড় গাজী হও না কেন,
যত বড় পীর মুফতি মুহাদ্দিস হও না কেন রে, নবীর শানে কিঞ্চিত পরিমাণ যদি বিদ্বেষী থাকে, তোমার মৌলবীগিরি কবরে চলবে জৈন্তার নৈকার না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন তো, মিশিংয়ের মাধ্যমে একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে? ভিতরে পাথর হয়েছে মিশিংয়ের মাধ্যমে যদি দেখা যায়, পাথরটার ভিতরে একটা এই সুই ঢোকায়া এমনি গুতায় গাতায় কিডনির সিফাত একটা পাথর হয়েছে, ফেরের গায়ে গুয়ায়া এই পাথরটা বাইক করে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। এ মুসলমান, এই নবী বিদ্বেষী, আপনি আলেম হন আর জালেম হন, যেই হন না কেন, কম্পিউটারের মাধ্যমে যদি একটা পাথর কিডনির চিপার ভিতরে দেখা যায়, একটা মায়ের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, কম্পিউটারের মাধ্যমে মানুষের হাতের তৈরি মিশিংয়ের মাধ্যমে যদি ছেলে হবে না মেয়ে হবে, তা দেখতে পারে মদিনা থেকে এই কাটিয়ারার জমিনে আজকের যুবকদের মাহফিলে আমরা যদি নবীর প্রেমের দুরুদের মালা পড়ি, মদিনা থেকে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, শাফাতের কান্ডারি ওই মদিনার নবী, মদিনা থেকে আমাদের এই দেবত্বহীন কণ্ঠে আমরা যে দুরূদ পড়তেছি, এই ময়দান থেকে মদিনা থেকে আমাদের চেহারা নবী দেখার ক্ষমতা আছে না নাই? তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? নামাজ পড়েন, কবুল হয়েছে কি হয়েছে না কোনো গ্যারান্টি? জুইলা থাকবো আসমানো। রোজা রাখছেন, কবুল হয়েছে কি হয়েছে না জুইলা থাকবো আসমানো। দান করছেন, সৎকার যা কিছু করেন জুইলা থাকবো। কিন্তু একটাই আমল আছে, যেই আমল করার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর কবুলিয়তের দরবারে আপনার মুনাজাত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। ওইটার নাম কি? ওই আমলের নাম কি? জুড়ে আর জুড়ে কোন? যারা বিরোধিতা করে করুক, তাদের সাথে আমাদের কি নাই? সম্পর্ক নাই। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? ওই বিলালে হাবশি রহমাতুল্লাহ আলাইহি যুবক, তারপরে কি কইয়া রাসূলুল্লাহ বলে গেল, যারা নিদানের সময় দুরূদ পড়ে নেওয়ালা আশেক পাগল প্রেমিক উম্মত বিপদে পড়ে যাবে। আমার নবী মদিনায় থাকতে পারে না, আমার কামলিওয়ালা নবী ওই উম্মতের বাড়ির মধ্যে এসে হাজিরা দেয়া দে। সুবহানাল্লাহ। এরপর যখন ফজরের সময় হয়ে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম। খেয়াল করেন, আমার বাড়ির চতুর্পাশে কে যেন ডাক দিয়া কইতেছে, উমুক বারে উমুক ব্যক্তি মারা গেছে, নবীর প্রেমিক, নবীর পাগল। কেউ যদি গুনাহ মাফ করতে চাও এই বছরের জন্য, যত বড় গুনাহ করছো রে, এই উম্মতের জানাজার মধ্যে যে শরীক হইবা, আমার আল্লাহ ওই উম্মতের সকল জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তিনি কে? তাকায় দেখলাম, আমি মাইকিং করলাম না, বলা বলি করলাম না, আমার বাড়ির মধ্যে মানুষ ভরপুর হয়ে গেছে। বেলাল হাবশি, হযরতে হাবশি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, যুবক, যেই খুঁটিটার মধ্যে দইরা রাখছো, এই খুঁটিটা কোনোদিন জীবনেও ছাইরো না। আল্লাহু আকবার কোন। আজকে আমি গাটিয়ারা এই সুরটাকে দো, আজকে আমি গাটিয়ারার ভাই মুরব্বী আপনাদের পায়ের মধ্যে হাত দিয়া কই, যেই সুন্নিয়তের মালা গলার মধ্যে লাগাইছো, যেই সুন্নিয়তের তসবিহ হাতের মধ্যে লাগাইছো, যেই ওলির সোহবতে যাইয়া জীবনকে সাজানোর চেষ্টা করতেছো, জীবন যাবে কিন্তু আহলেও সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থেকে আমরা কোনোদিন নড়াচড়া করব। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? রাত্রে শেষ আমল, রাত্রে ঘুমায়া গেছেন, 100 বার দুরূদ পড়বেন। 100 বার দুরূদ পড়লে আপনার ছেলেটা বিদেশ আছে, বিপদে আছে, বিপদ দূর করে দিবেন। তিনি কে? ব্যবসার মধ্যে উন্নতি হইতেছে না, 100 বার দুরূদ পড়েন। আরে আমি বানি আল সাদেকপুরের কথা কই, যেই দিন থেকে মুরিদ হইলাম, মুর্শিদের কাছে গেলাম, মুর্শিদ যেদিন থেকে শেখ সাদি আমার দুরূদের তসবিহ দিল, ওই দুরূদ পড়তে পড়তে আজকে আমাকে কেউ চিনতো না, এখন মোটামুটি সবাই চিনে। আল্লাহর হাবিব কো, যারা দুরূদের পাগলামি করে রে, নবীর মোহাব্বতে তাদের সৌজন্যে বানাইয়া আমার ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ কুল কায়নাতের মধ্যে সম্মানী বানাইয়া দেখুন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ব বেশি না কম? আরো জোরে কোন, কম না বেশি?
শয়নে স্বপনে বিপদে আপদে যে কোনো অবস্থায় দুরূদ পড়বেন, উজুরত অবস্থায় গাড়ি চালাইতেছেন দুরূদ পড়বেন, জিকির করতেছেন জিকিরের পরে দুরূদ করবেন, নামাজের পরে 100 বার দুরূদ পড়বেন, সংসারের মধ্যে ঝামেলা সংসারে শান্তি নাই অশান্তি দুরূদ পড়বেন, আপনার স্ত্রীকে দুরূদের আমল শিখাইয়া দেন। বউ তুই নামাজ লাগতো না, কিচ্ছু লাগতো না, পবিত্র হইয়া নামাজের পর বিছনার মধ্যে বইয়া বইয়া তোর ছেলেটা বিদেশ বিপদ, একটা মেসেজ দিয়ে গেলাম ফাঁকেদা, ও আম্মা জানেরা আপনার সন্তানরা বিদেশে থাকে, সন্তানের আকামা হইতেছে না, কাগজ হইতেছে না, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, ঘরের মধ্যে যাই নামাজ বিছাইয়া শেষ রাত্রে তাহাজ্জুদ পইরা মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, এই সমস্ত কোনো গান গাইয়া গাইয়া নবীর দুরূদ পড়বেন। নবীর উপর মিলাদ পড়লে নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়হ দিবা জোরে, আমার নবীর প্রেমে দুরূদ পড়লে নবীর প্রেমে খুশি, নবীর দুরূদ পড়হ দিবা। আমার সাথে কুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর প্রেমে যে হই মাতাল ও ভাই তাহার সমান রই চিরকাল, সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে যে হই মাতাল, আরে তাহার সমান রই চিরকাল। প্রমাণ আছে হযরতি বিল্লাল বানছে প্রেমের রশি মুর্শিদ, প্রমাণ আছে হযরতি বিল্লাল বানছে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবা নিশি, নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে জোরে। তাহলে আজকের পর থেকে আমরা দুরূদের আমল বেশি করব না কম করব? আরো জোরে কম না বেশি? তাহলে মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। ওয়াজ মাত্র স্টার্ট হইতেছে। দেওয়ালা ভাই যারা বাইরে ভিতরে চলে আসেন। মাওলানা মাদ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো মাফি কলবি গায়রুল্লাহ, পর হাসবি রব্বি জাল্লাল্লাহ, হো মাফি কলবি গায়রুল্লাহ, পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর মুহাম্মদ, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা বল লা ইলাহা, নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত বইল না, বলো নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত বইল না, আমার নবীর দুরূদ সাইরা না, হায়রে নবীর দুরূদ, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা, আশিক হইয়া লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব, বলো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ, হায়রে দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি আকা নূর মোহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মোহাম্মদ পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলুন আল্লাহু আকবার আর জুড়ে বলুন নারে রিসালাত আর জুড়ে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আমরা জিকির করতে চাই কি চাই না আসুন একটু জিকির করব জিকির করে আমি ভূমিকা ছাড়া মূল আলোচনায় ঢুকে যাব ইনশাল্লাহ জিকির কোনো সমস্যা নাই তো জিকির করলে ক্ষমা করে দেন তিনি কে জিকির করলে কলব পরিষ্কার করেন তিনি কে এই শুনেন গাটিয়ারের মানুষ আপনারা মুরব্বী তরিকতপন্থী বেশিরভাগ মানুষ কারণ আমি জানি আমার দরবারের অধিকাংশ মুরিদ এই দরবারে আমাদের দরবারে যা আমি জানি অনেকে ফোন দিচ্ছে আমার সাথে মুন্না ভাই পর্যন্ত আসছে বিদেশ থেকে অনেকে ফোন দিচ্ছে হুজুর আসেন নাকি আপনাদের এলাকায় যাবেন দোয়া করেন তো যাই হোক জিকির করলে কেন করবেন জানেননি 1 মিনিট বলি আমাদের কলবে ময়লা আছে না নাই গুনাহ আছে না নাই এখানে এমন কোন একজন মানুষ আসছেন হুজুর আমার গুনাহ নাই হ্যাঁ ইমাম সাহেব বলতে পারবো নি আমি যত বড় হুজুর সাহেব যাইলাম আমার কি গুনাহ নাই হ্যাঁ মিডিয়া বয়ফ্রেন্ডের গুনাহ আসেনি ও বিদেতের গুনাহ আসেনি শুরু বাচ্চাদের গুনাহ আসেনি যৌবন জিরি ফরছে সবের গুনাহ আছে না নাই আছে শুনেন গুনাহ কেন হয় জানেননি আল্লাহ পাক একটা নূরের কলব দান করছিল নূরের খারাপ লাগতেছে একটা নূরের কলব দান করেছিল মায়ের গর্ভনালীতে যখন দুনিয়াতে আসছি পবিত্র ছিলাম না অপবিত্র কথা কই না পবিত্র ছিলাম এই পবিত্র থেকে কেন আমরা নাপাকি হইলাম জানেননি 1 মিনিট বলতেছি শুনেন একটা সন্তান যখন মায়ের গর্ভ দিয়ে যখন আসে সে ফেরেশতা ফেরেশতা নাপাক না পবিত্র আমরা কি ছিলাম ফেরেশতা পবিত্র যে মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসছি তখন শিশু বয়স শিশু থেকে 6 বছর পরে কিশোর হইলাম কি বুঝবেন সহজে যেহেতু তরিকতপন্থী সবাই মানুষ শিশু থেকে কিশোরে আসলাম 12 বছর যাওয়ার পর যৌবনে পা রাখলাম তখন কি হয়ে গেলাম হ্যাঁ যুবক যৌবনে পদার্পণ করলাম যৌবনে পদার্পণ করার পরে ওই আস্তে আস্তে কোনটা ডান কোনটা বাম কোনটা পিছন কোনটা সামন কোনটা গুনাহ কোনটা ভালো কোনটা খারাপ এগুলো আস্তে আস্তে কি হয় শিখা হয় তারপরে আস্তে আস্তে দুনিয়ায় যত বড় হতে থাকে সময় যেতে থাকে তখন আস্তে আস্তে মানুষ বিভিন্ন কাজে লিপ্ত হইয়া ওই যে মস্তিষ্ক জেহান দান করেছেন তিনি কে আর জোরে কোন এই মস্তিষ্ক চিন্তা চেতনা চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছেন তিনি কে আমি মাঝে মধ্যে বলি সহজ মানুষ বাজে দেখ না রে মন দৃঢ় জ্ঞানে জ্ঞান দান করছেন কে এই জ্ঞানের হিসাব দিতে হবে কার কাছে আমাকেও আপনাকে সবাইকে যখন আমরা দুনিয়াতে আইসা যৌবনে পদার্পণ করলাম আস্তে আস্তে গুনাহ করতে 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 একটা গুনাহ করি ওই যে নূরের একটা কলব এটার মধ্যে আল্লাহ একটা ময়লা ফালাই দেয় আহা এরকমভাবে গুনাহ করতে 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 অহুত পাহাড় পরিমাণ যখন গুনাহ করে ফেলি ওই নূরের কলবটা যখন ময়লা অন্ধকার হয়ে যায় তখন নামাজ পড়ে শান্তি নাই নামাজ পড়ে মজা নাই নেক কাজ করতে ভালো লাগে না হ্যাঁ খারাপ কাজের দিকে মানুষের মন বেশি দাবিত হয় আল্লাহ কইতেছে ওই ময়লা কলবকে যদি কোনো মুরব্বী যদি 70 বছর 100 বছর হায়াত পাইছে 100 বছর পর্যন্ত কবিরা সগীরা যত প্রকার গুনাহ আছে গুনাহ করতে 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 ওহুদ পাহাড় সমতুল্য হয়ে গেছে আল্লাহ কত 100 বছর লাগছে গুনার পাহাড় বানাইতে আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর গুনাহ মাফ করে দিব যদি তওবার মতন তওবা করে আমি আল্লাহর পথে ফিরে আসো আচ্ছা এই দুনিয়াতে একজন ডাকাত ছিল সন্ত্রাস ছিল খারাপ মানুষ ছিল এখন আল্লাহর বুজুর্গ সারা পৃথিবীর মানুষ তাকে চিনে 100টা খুন করছিল তার নাম কি হ্যাঁ আরো জোরে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া বলো দিল্লিতে নিজামুদ্দিন
দন্ন দন্ন মেরা, যারা বুঝে না তাদের জন্য, দন্ন দন্ন মেরা সিলসিলা বলো দিল্লিতে নিজামুদ্দিন। আমরাও আউলিয়া হইতে পারবো যদি নিজামুদ্দিনের মতন হই। আচ্ছা, এখানে কি কেউ আছেন বাজান? খারাপ লাগতেছে? এখানে কি কেউ আছেন যে একটা খুন করছেন? হাত তুলেন। করলে তো কেউ কইতো না, বুঝুন বুঝে না করলে কেউ। আচ্ছা, এখানে কি কেউ আছেন খুন করছেন? তাহলে আপনি কি গুনাহ করছেন মিয়া? কোন চিন্তার কোনো বিষয় না। 100 খুন করে যদি আল্লাহর গাউস কুতুব হইতে পারে, তা আমরা তো ওই অনুযায়ী কত সহজ করে দিছে আল্লাহ, তাড়াতাড়ি হওয়ার সুযোগ করে দিচ্ছে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা কইতেছে, ওই নূরের কলব যদি কেউ আবার নতুন করে পরিষ্কার করতে চায়, কোরআনের বাগানে, কোরআনের মাহফিলে, মসজিদে, মাদ্রাসার মধ্যে গিয়া মালিকের দরবারে আল্লাহর কুদরতি সেজদার মধ্যে অনুতপ্ত হইয়া যদি চোখের পানি ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, যারা বেশি বেশি করে আল্লাহর কুদরতি কদমে পড়ে সেজদা দিয়ে কাঁদবে আর আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহকে 70,000 বছর লাগছে তোর পাহাড় বানাইতে, আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? তাহলে আসুন, যে আল্লাহ এত সুন্দর জবান দিয়েছে, আল্লাহ আল্লাহ জিকির করার জন্য, এমন এক দিন আসবে জবানের দরওয়াজা বন্ধ করে দিবেন তিনি কে? ওই দিনের আল্লাহ বলার সুযোগ থাকবে। এখন কোরআনের পৃষ্ঠার মধ্যে আয়াত আছে না নাই? বন্ধ হয়ে যাবে। আসুন, সেই সময় থাকতে থাকতে আমরা গুনার কথা স্মরণ করে জীবনে কোন জায়গায় কি কাজ করছি না করছি কেউ জানে না, আল্লাহ জানে। তো ওই আল্লাহর মহাব্বতে, আল্লাহর স্মরণে আসুন, চক্ষুটা বন্ধ করে আপন আপন মুর্শিদকে চেহারাতে বাসাইয়া বাসাইয়া যার যার গুনার কথা স্মরণ করে আসুন, মাওলা পাকের ইসমে জাতের জিকির কোন জিকিরে মশগুল হয়ে যান। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া, আল্লাহ আল্লাহ। একটা মিলায়া তালে জিকির দেন, আল্লাহ আল্লাহ। দয়াল নবী গো, আমি তোমার উম্মত, গুনাহগার মাশাআল্লাহ মারহাবা। দয়াল নবী গো, আমি তোমার উম্মত, গুনাহগার মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক আওয়াজ একসাথে, আল্লাহ আল্লাহ। পার কর ডুবাইয়া মারো ইচ্ছা গো তোমার, দয়াল আল্লাহ গো, আমি তোমার উম্মত, গুনাহগার মারহাবা। একসাথে আল্লাহ আল্লাহ। নবী গো, সবাই বলবেন নফসি নফসি, আপনি বলবেন উম্মতি উম্মতি। পার কর ডুবাইয়া মারো ইচ্ছা গো তোমার, দয়াল নবী গো, আমরা তোমার উম্মত, গুনাহগার মারহাবা। রোজ হাশরের কঠিন দিনে কইরো না বিচার, দয়াল আল্লাহ গো, আমি তোমার উম্মত, গুনাহগার মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃঙ্গারা হইয়া এলেন নবী মানুষ রূপে, মারহাবা। কঠিন মরুর দেশে এলেন মানুষ বেশে, কঠিন মরুর দেশে
এলেন মানুষ বেশে কোন সাধনে পাইল আব্দুল্লাহ আই গো নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ আই মারহাবা জোরে জোরে ফানা ফিল্লা বাকা বিল্লা আ মাওলা আল্লাহ 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 বনের জঙ্গলে থাকতো চতরে দারে পাখিগুলো বাতাস করতেন গাই মারহাবা পাখিগুলো বাতাস করতেন গাই গো নবীজি পাখিগুলো বাতাস ফানা ফানা আল্লাহ আল্লাহ বনের জঙ্গলে থাকতো চতরে দৌড়ে পাখিগুলো বাতাস করতেন গাই এই সকল মাঝে যাও দেখিয়া মা খাদিজা জীবন যৌবন সপে দিল পাওয়া আই গো নবীজি জীবন যৌবন সপে দিলেন পাওয়া মারহাবা আল্লাহ আল্লাহ পাগল বানাইলি সাদেক পুরি দিওয়ানা বানাইলি রে মুর্শিদ পাগল বানাইলি রে ওরে মুর্শিদ দেশ বিদেশি মারহাবা আল্লাহ পাগল বানাইলি সাদেক পুরি দিওয়ানা বানাইলি ভান্ডারি পাগল বানাইলি রে ওরে মুর্শিদ দেশ বিদেশি মারহাবা আল্লাহ আল্লাহ আমরা জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে প্রেম শিখাইলি রে মারহাবা আল্লাহ দুশ্মনেরই মুখে আবার কি আসিফু তাইলি রে ওরে মুর্শিদ দুর্বিদেশি মারহাবা আল্লাহ 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 পাগল বানাইলি সাদেক পুরি দিওয়ানা বানাইলি রে ওরে মুর্শিদ দুর্বিদেশি মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমার দয়ার বিকারি মুর্শিদ আমি তোমার দয়ার বিকারি মুর্শিদ দয়া করো মুরে মুর্শিদি রে দয়া করো তুমি আমরারে বাজানো দয়া করো তুমি আমারে মারহাবা আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ আল্লাহ ওপার হইতে বাজাই বাঁশি আঙার হইতে শুনি মারহাবা ওপার হইতে বাজাই গো বাঁশি আঙার হইতে শুনি মাশাল্লাহ আমি কেমন করে দিব গো পারি আমার রেসিপি মাওলারি কেমন করে দেব গো পারি সাতু ওরে নাহি জাঙা আনি গো আমার রেজিবি দয়া মো আমার মুর্শিদ দয়া মো তোমারে দেখিবা আঙার মনে লই মারহাবা মাশাআল্লাহ ফানা ফানা গাউসুল আজম আল্লাহ 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 একসাথে
মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। হোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো আউচ্চা আওয়াজে কোন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, পড়ুন আমিন। আমাদের আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, আসুন একটু কোরআন থেকে ভূমিকা ছাড়া আলোচনা করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। স্টেজে মানুষ না থাকলেও চেয়ারে যেভাবে আপনারা ধৈর্যের সহিত বসে আছেন, আল্লাহ সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার হায়াতে ইলমে আমলে রিজিকে আল্লাহ বরকত দান করুক, পড়ি আমিন। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। যদি চেয়ারগুলো না থাকতো, মানুষগুলো সবাই স্টেজে বসতো, তাহলে কিনার কিনার মানুষ হয়ে যাইতো। যদি সবাই চেয়ারে বসে, এই জন্য মানুষগুলো দেখা যাইতেছে না। আমি বলবো না আপনারা চেয়ার ছেড়ে নিচে বসেন, কারণ এটা মুরব্বীরা বসছে, এখানে আদবের খেলাফও হতে পারে। যে যেমনি শান্তি পাতারে এমনি রাখা দরকার, ঠিক না বেটি? আল্লাহ আমাদের আজকের এই মাহফিল কবুল করুক, পড়ুন আমিন। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ইমাম সাহেব সহ যে যেভাবে ক্রেডিট দিয়ে আজকের মাহফিলকে সাজাইছে, স্যান্ডেল, লাইট, মাইক, যে যেভাবে সহযোগিতা করেছে, জেহান জাকাত পরামর্শ দিয়ে, আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাতকে উজ্জ্বল করে দিক, সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, একটা কথা এখন হবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দেখেন আল্লাহ আমাদেরকে কি বলতেছে। বসবেন, কেউ উঠবেন না, একজন উঠবেন না, দেখা দেখি উঠে যায় একজন একজন। একজনের কারণে পুরো মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, উঠবেন না কেউ। আল্লাহ কি বলে দেখেন, এ গাটিয়ারার মানুষ, আল্লাহ বলতেছেন, আমি না। এই নরসিং থেকে এই কথাগুলো বানিয়ে নিয়ে আসি নাই বাজান, দিনের খেদমতে রসুলের মহাব্বত নিয়ে আসছি। আল্লাহ কইতেছেন, হে মানুষ, গাটিয়ারার যুবক, আপনাদের কথা বলতেছি। মুরব্বী বাবা, আপনাদেরকে বলতেছি, আমি আমার নিজেকে বলতেছি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, হে মানুষ, আল্লাহ বলতেছেন, তোমরা কি ভেবেছ তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাইছি? তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? আস্তে, বাতিজা আস্তে বেটা। হে মানুষ, তোমরা কি ভেবেছ তোমাদেরকে অনর্থক বানাইছি? গাটিয়ারার মুরব্বী ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কি ভেবেছেন আপনাদেরকে আল্লাহ অনর্থক বানাইছে? এই গাটিয়ারার জমিনে পাঠাইছে, ওহেতুক পাঠাইছে, ও কারণে পাঠাইছে। আবার শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, না, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আর জোরে কোন উদ্দেশ্যটা কি? এখানে যারা চেয়ারে বসে আছেন মুরব্বী, আপনারা দেখতে দেখতে মোটামুটি হায়াত শেষ না? কথা বলেন তো, ওই অনুযায়ী আমাদের জীবন তো শুরু। তারপরে কোনো কি গ্যারান্টি আছে কোন দিন মরে যাব? মিডিয়ার ভাই বলেন, আপনারা বলেন। মা বোনরা, আজকে এখানে যারা আসছেন, এমন ঘটনা হয়েছে না যে কত অনুষ্ঠানে গেছি, কত যাত্রাতে গেছি, কত গানে গেছি, কত প্রোগ্রামে গেছি, কত দাওয়াতে গেছি, কত জায়গায় গেলাম, একসঙ্গে রাত্রে খাইছিলাম, কিন্তু সকালবেলা খুঁটি হ্যাঁ আর সঙ্গের সাথে আর দুনিয়ায়। এরকম ঘটনা হয়েছে নি? হ্যাঁ, শুনেন আমি কি বলি। কবি কইতেছে, কেমনে করে ঘুমাও তুমি, ইমাম সাহেব প্রতিদিন ডাহে, ও মানুষ, কেমনে করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জুহুরে জানাজা। কথা বলেন ঠিক না বেটি? আজকে রাত্রে জেগে ঘুমাইবেন আর আমি গিয়ে যেন সিদ্ধি ফজরের নামাজ পড়ামু কি নাই?
আহা, আল্লাহ কি কই দেখেন, উঠবেন না কেউ। আল্লাহ তাআলা কই আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এ গাটিয়ার যুবক মুরব্বী পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি আমার আল্লাহর রহমতে নবী পাকের কদমের দয়ালু ছিলাম, মুর্শিদের নেকটা ওয়াজুতের বরকত, এমন কোনো ওয়াজ নাই যে পারি না, অহংকারী না, বুঝাইতেছি। কিন্তু কোনো কিচ্ছা কাহিনী ঘটনা বলে শুধু এই মূল্যবান সময় নষ্ট করলে একদিন এই জিব্বারে আগুনের কিছু দিয়ে কাটবো কে? যেন কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নাই? কোরআন থেকে বলবো, শুনবেন, আমল করবেন। আল্লাহ তাআলা কয় গাটিয়ারার মানুষ, তোমরা কি ভেবেছ তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাইলাম, ও কারণে বানাইলাম, নিষ্প্রয়োজন বানাইলাম? না রে বান্দা না। তাকাইয়া দেখো, বৈজ্ঞানিকের ভাষায় 9,30,00,000 মাইল উপরে সূর্য। কথা কোন ঠিক না ঠিক? দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ, এই হাকিকত কার? আরো জোরে কন। সূর্যটারে নিয়ে রাতের বেলা গাটিয়ারা মানুষের জন্য চাঁদের ব্যবস্থা করে দে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা আলো। আমার বান্দা সারাদিন পরিশ্রম করছে, ক্লান্ত, আমার বান্দা সারাদিন কর্ম নিয়ে ব্যস্ত, এখন দিনের বেলা সময় শেষ, রাত্র হইছে, বান্দা কর্ম থেকে বিরত হইয়া বাড়িতে যাইব, বাড়িতে যাইয়া সন্তানদের সাথে, স্ত্রীর সাথে কথোপকথন করে ঘুমাইব। এখন যদি আমি আল্লাহ সূর্য দেই, এই বান্দার কলিজা ফাইটটা, মাথা ফসকিস ফাইটটা মারা যাইব। এই জন্য আমার আল্লাহ দিনের বেলার সূর্যটারে পাল্টাইয়া আমার আল্লাহ ঠান্ডা একটা রাতের চাঁদের আবহাওয়া দিয়ে ঠান্ডা একটা চাঁদের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? রাতের বেলা চাঁদ, দিনের বেলা সূর্য। একদিন তো কেউ বালিশে মাথা লাগাইয়া চিন্তা করলেন না, আমার আল্লাহ কেন সূর্য দিল, আবার কেন চাঁদ দিল রে? আমি তো নরসিংদী থেকে একটা রিসালাতের আলোচনা গুছাইয়া নিয়ে আসছিলাম, যেহেতু মাওলানা আমার কানে কানে কইছে হুজুর কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল। ইউটিউবে আলোচনা শুনছি, ভালো লাগছে, কবরের আলোচনাটা করবেন। আচ্ছা বলুন তো, আমাদের আব্বার আব্বা, দাদা দাদা দাদার দাদা, তার দাদা তার দাদা আসেনি, কবরে গেছেনি? বিয়াদবি নিবেন না। আমি একজনকে দাঁড়ায়, আমার নবীর আদর্শের পথে, আমার আউলিয়া কেরামগণের সোহবতে, আর যদি না আসো মরবা। দেখেন সামনে কি কো, আল্লাহ তাআলা কই গাটিয়ারার মানুষ, ও পর্দার আড়ালের আম্মা জানেরা দেখতেছে, দীক্ষা দীক্ষা সুন্দর সুন্দর জিকির, সুন্দর সুন্দর কথা শুনের মধ্যে প্রেমে পইরেন না। সুন্দর কথার প্রেমে মারবা পইরা বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন, হাই রে হাই, দেখতে দেখতে আমার যৌবনটা কেমনে যেন চলে যাইতেছে, আমার কোনো খেয়াল নাই। কথা কন না কেন? দেখতে দেখতে শিশু কিশোর পার করে, যৌবন পার করে 40-এ পা রাখলাম। দেখতে দেখতে হ্যাঁ শরীরের যৌবন চলে গেছে, এখন শক্তি চলে গেল, হাতের ক্ষমতা চলে গেল। এই যে চামড়াগুলা বৃদ্ধ হইয়া বইলা যাইতেছে, এই যে কালা কালা পশম সাদা হইয়া পইরা যাইতেছে, এই যে কালা কালা চুল, কালা কালা দাড়ি, এই আস্তে আস্তে সাদা হইয়া সব পুরা যাইতেছে। একদিন কবরের দিকে আমি চলে যাইতেছি, এই দিকে আমার খেয়াল নাই, এই দিকে আমার চিন্তা নাই। আল্লামা মরহুম তুফাজ্জল হোসেন বৈরবী রহমাতুল্লাহ আলাই বলেছিল, লম্বা হইবা তো হইবা, সোজা হইবা তো হইবা, মরার আগে মরার পরে লম্বা হইলা অনুতপ্ত হইলে কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, এর গাটিয়ার মানুষ, এই যুবক বৃদ্ধ বাবা পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা কইতেছে অনর্থক কারণ নিষ্প্রয়োজন তোমাদেরকে বানাইলাম না। এই যে কোটি কোটি মাইল উপরে দেখতেছো চাঁদ, সূর্য, আসমান, বুঝতেছেন? চাঁদ, সূর্য, আসমান, এইগুলা বানাইছেন তিনি কে? ফাঁকে ফাঁকে কথা হবে, এইগুলা বানাইছেন তিনি কে? এই হাকিকতটা কার? এই যে বাবা ভান্ডারীর এক কালাম লেখছে, কত খেলা জানো রে আল্লাহ, কত খেলা জানো। আমি যে মাঝে মধ্যে একটু বোঝানোর জন্য বলি, কষ্ট পান নাকি? নাকি মাইন্ড করেন? কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, বানায়া এই পৃথিবী, বানায়া এই পৃথিবী, বান্দাগুলারে আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা মাওলা মাওলায়ো। মারহাবা বলেন।
ও আল্লাহ কেল্লা বাবা কাউকে রাখো মজনু হালে, কাউকে পাগল বেশি রে মাওলা, কাউকে পাগল বেশে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলিদেরকে মাজ্জুব হালাতে পাগল বানায়া ল্যাংটা বানায়া রাস্তাতে ঘুরাইতেছেন তিনি কে? এনে কেউ যদি কই 1 লাখ টাকা দিমু ল্যাংটা হইবেন নি? হ্যাঁ, তাহলে পাগল ফকিরদেরকে দেখলে কি করা যাবে না? ঘৃণা করা যাবে। তার মধ্যে কি আছে না, একবার এক হুজুর নাম বলবো না, চিনেন আপনারা, ওয়াজটাও শুনছেন, হের কি আছে না আছে দেহ হয়ে যায় ল্যাংটা, কিন্তু ল্যাংটার ভিতরে যে কি দিছে জানে কে? আপনি পারবেন নিও? আল্লাহ তাআলা কই আমি আল্লাহ আসমানটা অনর্থক বানাইলাম না। শুনেন একটা মেসেজ, একটা আলোচনাই হবে। আমি জমিনটা অনর্থক বানাইলাম না। এই যে মাটির উপরে আমরা বৈশা দাঁড়াইয়া আছি, যেই পরিমাণ গুনাহ আমি আমার জীবনে করছি আপনি করছেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা কোন সময় কত গুনাহ করলাম, স্বামীকে ধোঁকা দিলাম, বাপ মাকে ধোঁকা দিলাম, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। একটা খারাপ কাজ যখন গুনাহ করছি, মাটি যখন আল্লাহর কাছে লানত করে, ও আল্লাহ এই করিমকে আবু বকরকে এরকম নিকৃষ্ট কাজ করছি, আমি জমিন সহ্য করতে পারতেছি না, হুকুম করেন মাটি ফেটে ধ্বংস করে দেই। আমার নবীকে আল্লাহ আমার গুনাহগার উম্মত যত প্রকার গুনাহ করুক না কেন গো, দুনিয়ার জমিনের উপরে আমার একটা উম্মতকে আপনি লাঞ্ছনার বেইজ্জতির মরণ দিয়েন না। সুবহানাল্লাহ। এই 40-50 বছরে কত গুনাহ করলাম, দুনিয়ার কেউ জানে না, একজন জানে, তিনি কে? ওই আল্লাহ কইতেছে তোমরা ইবাদত করলেও তোমাদেরকে আমি লালন পালন করব। বাবা এই একটু মেসেজ রেকর্ড করেন কথাগুলা, বালিশে মাথা লাগে চিন্তা করবেন, আরে বানি কি কয়ে গেল এগুলা। ওই আল্লাহ কইতেছে তোমরা যেই বাজার থেকে মাছ কিনা খাও, সবজি কিনা খাও, গুস্ত কিন্না খাও, একই বাজার থেকে মাছ চাউল ডাউল সবজি হিন্দুরাও কিন্না খা, যে নামাজ পড়ে না সেও কিন্না খা, যে নামাজি সেও কিন্না খা, যে বেনামাজি সেও কিন্না খা, যে নবীর দুশ্মন সেও কিন্না খা, যে নবীর প্রেমিক সেও কিন্না খা, যে আল্লাহ মানে নবী মানে সেও কিন্না খরিদ কইরা খা, যে মানে না সেও কিন্না খরিদ কইরা খা। কেন খা জানেননি? সূরাতুর রহমানে আল্লাহ ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান একটা আয়াত আছে না নাই? আরো জোরে কও, আছে না নাই? আল্লাহ কই ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আলোচনা খারাপ লাগতেছে বাজান? আল্লাহ কই গাটিয়ারার মানুষ, শুধু গাটিয়ারা না, গোটা কুল কাইনাতের মানুষ। আল্লাহ কো কোন নিয়ামত অস্বীকার করবা আমি আল্লাহ তোমাদেরকে দেই? কথা কই না? ওই দিন অনেক নাফরমান আল্লাহর কাছে অকৃতজ্ঞ হইব। এই জন্য আল্লাহ আয়াত, আল্লাহ তো সব জানে, আল্লাহ সব জানে কিনা? আল্লাহ তো সব জানে। ওই দিন আল্লাহর অকৃতজ্ঞ কিছু বান্দা আছে, এই নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করব, অস্বীকার না করার জন্য করতে যেন পারে। আল্লাহ একবার দুইবার না সূরা আর রহমানের মধ্যে বারবার বলে কোন নিয়ামত থেকে তুমি বলো তোমাকে আমি দেই নাই, কোন নিয়ামত তুমি পাও নাই। সব নিয়ামত দেওয়ার কারণ হলো হিন্দুদেরকে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়, মুসলমানদেরকেও আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। মুমিনদের জন্য দুনিয়া জেলখানা কেন বানাইয়া দিল? আল্লাহ তাআলা কই হাসরের ময়দানটা যেদিন শুরু হয়ে যাবে, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, যে ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, যে ময়দানে আম্মা বলবে লাদেরি লাদেরি, যে ময়দানে আব্বা বলবে লাদেরি চিনি না চিনি না চিনি না, যেই ময়দানে সন্তান বলবে চিনি না চিনি না, যেই ময়দানে মেয়ে বলবে চিনি না চিনি না। আল্লাহ তাআলা কই ওই ময়দান, হাসরের ময়দানটা এত বড় হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ওই ময়দানের মাটির নিচে হবে, জমিনটা হবে তামা, নিচে হবে জাহান্নামের আগুন। বেনামাজিদের কবরে যেমন আযাব চলতে থাকে, ওই হাসরের ময়দানটার মধ্যে নিচে যখন জাহান্নামের আগুন উত্তাপ তোলে লিখা শুরু করবে, ওই সময় মানুষের মাথার মগজগুলো টকবক 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 করে থাকে। আমি কেমনে বুঝাইতাম? সুন্দরের ওয়াজের আবার কই পাগল হইেন না রে বাবা।
আল্লাহর কোরআনের পথে এখনো চলে আসেন, সুযোগ আছে, চলে আসেন। আল্লাহ বারবার কইতেছে ওই হাসরের ময়দানটা যেদিন শুরু হয়ে যাবে, এই নিচের জমিনটা হয়ে যাবে তামা, নিচে উত্তাপ্ত আগুন হয়ে যাবে, মাথার মগজগুলো আমাদের টকবক 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 করতে থাকবে। এই জন্য আল্লাহ কই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফায়া দয়রা দয়রা বুঝা হুজুররা বুঝি না, ফাওয়া দয়রা দয়রা আলেমরা জায়গায় জায়গায় গিয়া মাইর খা, তারপরেও বুঝা। হক কথা কইতাম যাইয়া কত গাড়ির মধ্যে আঘাত করে, ডাকাত ধরে, বিদ্বেষীরা ধরে, শয়তান মুনাফিক কাফেরের গোষ্ঠী ধরে, তারপরেও জীবনের রিস্ক নিয়ে আইসা আপনাদেরকে বুঝাই। এই যে করোনা চলে গেল রে মুরব্বী, কসালে 20-21, হ্যাঁ, করোনা যে চলে আসছিল, আপনারা আমার চাইতে ভালো জানেন। বাবা, মানুষ ইবাদতের দিকে এমনভাবে ঝুঁকছিল, এমনভাবে ঝুঁকছিল, ঘরের মধ্যে থাকে না, সব সময় মসজিদে গিয়ে বসে থাকে। কথা কই না? সরকার বাহাদুর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলো, গোটা পৃথিবী যারা শাসন করলো, আমেরিকার প্রেসিডেন্ট মেসেজ পাঠাইলো ঘর থেকে বের হওয়া নিষেধ। কথা কই না? ঘর থেকে বের হওয়া নিষেধ। তখন সরকার বাহাদুর ঢাকা মিডিয়ার মধ্যে বইলা দিছে, গ্রামে গ্রামে কারফিউ জারি কইরা দিছে, ঠিক না বেটি? তখন বান্দা মসজিদে যাইতে চাইছে, গেছে, কয়েকদিন নামাজ পড়ছে, করোনার আক্রান্ত যখন বাইরে, বোঝানোর জন্য বলতেছি, কিচ্ছা কাহিনী হইনা লাভ নাই, বাঘের কাহিনী, বাঘ গেছে রে, ইতা হইনা লাভ নাই, কোরআনের কথা শুনেন। মানুষ, আমরা এই এলাকা তো মানুষগুলো মসজিদ মুখাপেক্ষি হওয়ার জন্য পাগল, ঠিক না বেঠিক? হঠাৎ করে সরকার বাহাদুর নিয়ম চালু করছে, 1 হাত দূরে দূরে। কথা কনা? পরে মসজিদে জায়গা হই না, আরো 15 দিন যাওয়ার পর সরকার বাহাদুর আবার নিয়ম করছে 2 হাত দূরে দূরে। কথা কই না? এরপরে সরকার নিষেধ কারফিউ জারি করছে, যে ঘর থেকে বের হবে তাকে মামলা দেওয়া হবে, জেলে নেওয়া হবে। কোটি টাকার মালিক, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পড়ে রইছে, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই। কথা কই না? ওই সময় যাদের টাকা পয়সা ছিল তারা গ্রামে গ্রামে খাবার বিতরণ করছে। চিন্তা করে মন কয়ে যাইবারে গাটিয়ারার মানুষ, চিন্তা। ওই সময় এমন এক পরিস্থিতি, মানুষগুলা কোরআন শরীফ পড়তে চাইছিল, নামাজ পড়তে চাইছিল, কিন্তু সরকার থেকে নিষেধ, মসজিদে আসা যাবে। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? কোন ফালতু কথা বলতেছি? আর কেমনে বুঝাইতাম? আল্লাহকে কই শুনেন, মাইয়ুদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আসমানের আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে রে, পৃথিবীর কোনো আযাব গজব পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে নসিব হেদায়েত না থাকে, করুণা কেন? এর চাইতে আরো মরা মহামারী আসলেও বান্দা বয়ে কয়েকদিন নামাজ পড়বে, কিন্তু হেদায়েত কপালে লেখা থাকবে না। চিন্তা করে দেখেন, ওই সময় মানুষগুলো চাইছে ইবাদত করবা, কিন্তু মসজিদগুলা তালা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কইতেছে, কোরআনের কথা, এমন একটা সময় আসবে গাটিয়ারার মানুষ, এ ফরদার আড়ালের আম্মা জানেরা, ওয়াজের পাগল হয়েন না। আল্লাহ কোরআনে কি কম মানেন, স্বামীর খেদমত করেন, স্বামীর গুলামি করেন। স্বামীর চাইতে বড় কোনো পীর পৃথিবীতে নাই, স্বামীর চাইতে বড় কোনো আধ্যাত্মিক সাধক এই দুনিয়াতে কেউ নাই। স্বামীকে মানেন, স্বামীর পায়ের নিচে খাতুনে জান্নাত ফাতেমাতু জুহরার জান্নাত রয়েছে। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহকে কই দেখা নামাজ পড়া চাইছিলা, কিন্তু পড়তে পারছো না, মসজিদগুলা তালা। ইমাম সাহেবরা যাই নামাজে বৈশা বৈশা কাঁদছে, আল্লাহ এই আযাব গজব থেকে গোটা পৃথিবীর মানুষকে আপনি হেফাজত করেন। গোটা পৃথিবীর মানুষ যেমনি ভাবে মরছে, ওই তুলনায় বাংলাদেশের মানুষ কম মরেছে, ঠিক না বেঠিক? সকল ফকিগণ, আলেমগণ, গবেষক সবাই চিন্তা ভাবনা করে মিডিয়ার মধ্যে বলছে, রে এই বাংলাদেশে আল্লাহর কুতুব, আল্লাহর গাউস কুতুব, আল্লাহর অলি আব্দাল, আল্লাহর অলিদের কারণে এই গোটা বাংলাদেশের মানুষকে আমার আল্লাহ হেফাজত করেছেন। কোন সুবহানাল্লাহ। তারপরেও যারা মাজারে গিয়ে আক্রমণ করে, তারপরেও যারা
মাজারে গিয়ে আঘাত করে, তারপরেও যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে, এই মূর্খর দলেরা, এই জানোয়ারের দলেরা, এই কাফের মুশরিক এজিদের বংশধরেরা, তোমরা শোনো, বিভিন্ন জায়গার মধ্যে নাস্তিক মুরতাদ্দা নবীকে ব্যঙ্গ করা হয়, কোরআনের ব্যঙ্গ করা হয়। ঢাকা বাইতুল মুকাররম কোরআনের বাগানকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঢাকা শহরে জেনার বিবিচার, জেনা করা হয়, হোটেল না ফুইরা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে। ঠিক না বেঠিক? এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক মুরতাদ যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, তাদের বিচার করুণার চেয়ে আরো বড় বড় আযাব গজব দিয়ে লেঙ্গা প্রতিবন্ধী আতুর বংড়া বানাইবেন। তিনি কে? আল্লাহকে ধরি না ধরলে। কিন্তু আস্তে আস্তে বলতেছিলাম, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাওয়া যাবে? আর এখন আল্লাহর ওলির বিরুদ্ধে যাওয়া যাবে? আল্লাহর ওলি হওয়া তো সহজ না, কেল্লা বাবা হওয়া তো সহজ না। কেল্লার নাম আছে একটা, গিয়াসুদারাজ কেল্লা। গিয়াসুদারাজ অর্থটা আমি আজকে দিয়ে গেলাম, অনেক হুজুরের জিগায়েন, হুজুর ইনামের অর্থটা কি, কেল্লা অর্থটা কি, কেল্লা যে আল্লাহ আল্লাহ কয়ানো হয়েছে অর্থটা কি? কেল্লা ভাঙতাইবা ফাও ভাঙে দিব জনগণ। কথা কন না? কোন বাতিল ফিরকা সে যেই হোক না কেন, যে নবী বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কথা বলবে, শুধু নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, নবীর মিলাদের কিয়ামের কথা বলবে না, আহলে বায়াতের কথা বলবে না, নবীর পরিবারের কথা বলবে না, সেই আলেম নারীর জাম্মের সেই মুনাফিক, ওই তাইরি হুজুর কাছে নাম আছে ডাব্লিউ, ইতা ডাব্লিউ। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। ফাঁকেদার একটা কথা ঢুকাইছি, আহলে বায়াত কি? নবীর পরিবার, নবীকে ভালো। আচ্ছা, এখন কেমন বুঝাইতাম? আপনার আব্বারে দিয়ে বোঝাই। এখন আপনার ভালোবাসলাম, আপনার আব্বারে দেখে কইলাম দূরে না, আপনি আমাকে ভালোবাসবেন। তার মানে আপনাকে ভালোবাসলে আপনার আওলাদ, আপনার পরিবারকেও কি করতে হবে? সম্মান। নবীকে জানের চাইতে ভালোবাসে, সুন্নতের কথা বলে, নামাজের কথা বলে, পাবন্দির কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু আহলে বায়াতের নবীর পরিবারের কথা বলে কোন নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী? আহা, কথা কয় না? ইলিকুই নবী কয়ে গেছে, বাবা তোর দলিব বাপ ডাহিব বাড়িতে একদল জান্নাতে যারা নবীর প্রতি। আচ্ছা, অনেক হুজুরা মনে আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে, তাদেরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, দোয়া করেনি। আমি আমার ছোট্ট জ্ঞান আমি বানাই আওয়াজ করি, আমি আমার জ্ঞান দা বলি, ইমান 100 থেকে 100, ইমানের সাথে কোনো জাররা হতে পারে? ইমান কোন বাতিল ফিরকা। আমার আব্বা আম্মা ওই যে কইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক কথা বুঝাতে, জীবন যৌবন সবার চাইতে নবীকে ভালোবাসতে হবে। আপনি নবীকে নূর মানেন, আল্লাহ নবীকে ইজ্জত সম্মান দিয়ে নূর দিয়ে বানাইছে। আপনার আব্বা কত দূর আল্লাহর ঘরের হালা কইনি, ফুতারে গালি দেয়নি, ফুতারে সংসার থেকে গালি দিছি, মান করছেন? যাইতা কইতাছি, ফুতারে সংসার থেকে আলাদা করে দেয় এমন শয়তান আছে না নাই? কথা কন না? অনেক স্ত্রীরা, মা বোনরা আল্লাহর ওলিদের পাগল, অলি পাগল, নবী পাগল। এরা আল্লাহর ওলিদের কাছে মুরিদ হইলে বা বায়াত হইলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে কত জায়গাত হাজার এরকম নালিশ শোনা যা, জামাই বউরে তালাক দিয়ে ছাইরা দিছে, আছে না নাই? তোর ভাগ্য বালা, আল্লাহর ওলিদের নেক তাওয়াজুতে আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। বলতেছিলাম কি, মানুষগুলা ইবাদত করতে চাইছিল, কিন্তু আল্লাহ কি করছে? মসজিদগুলা তালাতে দিছে। আল্লাহ বুঝাইতেছে গাঠিয়ার মানুষ, গোটা পৃথিবীর মানুষ, এমন একটা সময় আসবে বাজান, আল্লাহ বুঝাইছে। কিন্তু করোনা কিন্তু এখন না আছে, করোনা আছে। এই করোনা যদি কয়েক বছর থাকতো, আমার মনে সব মানুষ আল্লাহর কুতুব হয়ে যায় লোগা। কথা কনা, করোনা গেছে গা, ওই আবার দোকানে বয়ে বেয়া জানি হুজুর এটা কই বই, হুজুরা ডর দেখাই বই, হুজুরা লাগে নামাজ বানাইছে, হুজুরের দায়িত্বই দই। ইমাম সাহেব একদিন মসজিদ না থাকলে কাফাইলা। এই শুক্রবারে আমার এক রমজান, আল্লাহ মুদায় পড়ছে, এক মুসল্লি, আল্লাহ ও মিডিয়াত চালে আল্লাহ শুনলে সমস্যা, উনি কি করছে, আয় কয় আমি 5 মিনিট দিয়েছে, 45 বয়ান 5 মিনিট দিয়েছে, অসুস্থতার কারণে মাহফিল করে অসুস্থ, 5 মিনিট দিয়েছে। ওই হুজুর কয় না, একটা দিনও ঠিক মতো পাই না, আইসে করলাম 1 সপ্তাহ পরে। ইডির লেগে আল্লাহ করুণা দে, সাবধান, কেউ আলেমদের সঙ্গে কি করবো না, মনে কষ্ট দিব না। আল্লাহ তো বুঝার তৌফিক দান করে, পড়ে আমিন। বাজান বুঝাইতে চাইছিলাম, করুণা আইসা আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিল, এমন একটা দিন আসবে রে, এটাই হলো শেষ যুগ, শেষ জামানা। এমন একটা জমানা আসবে
যেই জমানার মধ্যে আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআনের আয়াতগুলো আল্লাহ উঠাইয়া দিবেন। আল্লাহু আকবার কোন। নামাজের জন্য মানুষ পাগল পারা হয়ে মসজিদে ঢুকবে, ওই দিন মসজিদ ব্লক হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। পাপ যে করছে, গুনাহ যে করছে, তওবা করার জন্য মানুষ পাগলের মতো হয়ে থাকবে। ইয়া রহমানুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ বলেন না। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ। ওই দিন মানুষগুলা তওবা করার জন্য মানুষ পাগল হয়ে থাকবেন। মুরব্বী, লম্বা আর আলোচনা হবে না। দুইটা পা দেন সন্তান হিসাবে, বাতিজা নাতি হিসাবে, হুজুর হিসাবে, যেহেতু আল্লাহ পাক এই দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন, ওই জায়গা থেকে মোহাব্বতের নজরে বলতেছি, যদি সুযোগ হয়তো দুইটা পা দিতেন, চুমা দিয়া হাত ধরে পায়ে ধরে কইতাম বাজান ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন একটা দিন আসবে রে, এখন তওবার দরওয়াজা খোলা, তওবা করতেছো না, ওই দিন তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিবে। ওই দিন নামাজের সুযোগ আল্লাহ উঠাইয়া নিবে। ওই দিন কোরআনের বরকত আল্লাহ উঠাইয়া নিবে। ওই দিন আল্লাহর রহমত আল্লাহ উঠাইয়া নিবে। যেদিন ইসরাফিল পয়গম্বর, আসমানের মধ্যে চারজন প্রসিদ্ধ ফেরেশতা আছে, একজন হলো জিব্রাইল, দুইজন হলো মিকাইল, তিনজন হলো ইসরাফিল, চারজন হলো মালাকুল মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কয়জন হলো? খারাপ লাগতেছে? কয়জন হলো? আপনারা সবাই যদি নিচে বসতেন ওয়াজটা আরো মজা লাগতো, বুঝতেন ভালো কইরাম। হযরতে জিবরাইল, যিনি আল্লাহর হুকুম নবীদের কাছে পৌঁছাইয়া দিত, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমার নবীর কাছে যতবার আসছে, যত হাজারবার আসছে, কোন নবীর কাছে ততবার, সব নবী মিলাইয়া এতবার হয় নাই। কোন মারহাবা। এমন নবীর উম্মত হইছেন রে আব্বা। এরা পর্দার আড়ালের আম্মারা, জিবরাইলের আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিল, মুখস্থ করেন ওয়াজ, হযরতে জিবরাইলের দায়িত্ব ছিল আল্লাহর হুকুম নবীদের কাছে পৌঁছাইয়া দিত। আল্লাহর হুকুম নবীদের কাছে পৌঁছাইয়া দিত। হযরতে মিকাইল, তিনি হলেন আসমানের মধ্যে বৃষ্টি আসে না নাই? এই কথা কোন, যখন বৃষ্টির প্রয়োজন, হ্যাঁ, ফিল্টার লাগায় কোনো কাজ হয় না, আল্লাহর কাছে সবাই হাত তুলে মোনাজাত শুরু করে, তখন আল্লাহর প্রয়োজন পড়ে, তখন নবীর প্রয়োজন পড়ে। ওই আসমান থেকে আমার আল্লাহ হযরতে মিকাইল পয়গম্বর, হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। মিকাইল গাটিয়ার মানুষের যখন গরমের আবির্ভাব বেড়ে যাবে রে, যখন পানির প্রয়োজন পড়বে, তখন আসমান থেকে আমার বান্দা চাইতে দিই হবে, আসমান থেকে মেঘ বৃষ্টি পরিচালনা করতে একটা সেকেন্ড দেরি কইরো না। গেল কজন? আছে কজন? 3 নাম্বার হলো হযরতে ইসরাফিল পয়গম্বর। হযরতে ইসরাফিল পয়গম্বর, যাকে আমার আল্লাহ এমন এক দায়িত্ব, এমন এক ক্ষমতা দান করেছেন, বাজান গভীর মনোযোগ। যে ইসরাফিল এভাবে, একটা সিংহা, সিংহা ছিলেন, সিংহা, হ্যাঁ, সিংহা কি ওই যে অনেক পাগল ফকিরে দেনি, ই সিংহা, সিংহা না, এই বাবা উঠিস না, এই সিংহা, সিংহা না। ইসরাফিল পয়গম্বর যে সিংহা নিয়ে এখনো দণ্ডায়মান হইয়া আছে রে, আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বলে যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ যদি আদেশ করবেন ইসরাফিল একটা ফুৎকার দাও, শুনেন, একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন কুল কায়নাত যাহা কিছু আছে, এখন বড় বড় মাওলানা বসা, যাহা কিছু আছে, এক ফুৎকারের কারণে সব কিছু চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। ওই দিন এই গাটিয়ারা জমিনও থাকবে না, বলা হয়েছে তুলার মতো সব কিছু উঠতে থাকবে, তুলার মতো। আচ্ছা, একটা সিংহা দিয়ে যদি ফুৎকার দে, একটা সিংহা, তো যার শরীরটা দিয়ে ফুৎকারটা দিচ্ছে তার দেহটা কত বড়? কোন আব্বা?
কোন ভাই কত বড়? যেই মুখটা দিয়ে ফুৎকারটা দিছে, যে মুখ জবান, যেই জবানে ফুৎকারটা দিছে ওই জবানটা কত বড় হবে? হ্যাঁ, আর যেই শক্তি, তাকে আল্লাহ কি পরিমাণ শক্তি দিছে? একটা ফুৎকার দেওয়ার কারণে যদি গোটা পৃথিবী চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায়, তাহলে বলুন যেদিন কিয়ামত হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দিলে অস্তিত্ব কি হবে বাজান? এরকম ভাবে হযরত আজরাইলকে পাঠাইছেন গোটা পৃথিবীর সকল মালাকুল মউত নেওয়ার জন্য। আমি বলতে চাই, কুল্লু মান আলাইহা ফান, কোন দিন জেনে গোটা পৃথিবী ফানা ফানা হয়ে যায়, কোন দিন জেনে আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস করে দেয়, কোন দিন জেনে গোটা পৃথিবী আল্লাহ আসমান ফাটাইয়া দেয়, জমিন ফাটাইয়া দেয়, আল্লাহ পাক কোন দিন আমাদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এই জন্য বলুন তো, যে আল্লাহ দুনিয়ার শুরু লগ্ন থেকে দুনিয়ার শুরু লগ্ন করেছিলেন, ওই আল্লাহ 2025-এ আসেনি? কথা কোনা কিয়ামতের দিবসে থাকবনি? ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ওই যে বলতেছিলাম শুরুতে, আসমান বানাইলাম আল্লাহ, 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ। মনে আছে বাবা? শুনেন, দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ। আমার আল্লাহ তাআলা কই, গাটিয়ার মানুষ আপনাদের পায়ে ধরে বলি উঠবেন না, এই বয়ানটা শুধু শুনে আমল করে যাইবেন। ওগো মা, এই বয়ানটা মনোযোগ সহকারে শুনেন। আমার আল্লাহ তাআলা কই, দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ, এই সূর্য দিয়ে গোটা পৃথিবী ভূমণ্ডলকে আমি আল্লাহ সাজাইছি, পাহারা দিতেছি। আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদের পাহারাদারি হয়ে গেছে, জিম্মাদারি হয়ে গেছে। বান্দা কর্ম করবে, পেরেশান হইয়া যাইব, ঘুমাইব। বান্দা কাজ করবে, ঘুমাইব। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো। আধার না থাকে যদি কি হবে আলো, মানুষ প্রেমের কি স্বাদ আছে বলো? আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা কয়, বান্দা দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ দিলাম, কারণ শুনবেননি? বলা শুরু হয়েছে, শুনবেননি? শুনলে আমল করতে হবে। আমল করবেন কোন? ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ কইতেছে, কোটি কোটি মাইল উপরে সূর্য, তার উপরে চাঁদ। ওই চাঁদকে আমি আল্লাহ হুকুম করলাম গোলামি করবে কার জন্য? দুনিয়া এই উম্মতের জন্য, বান্দার জন্য। আসমান গোলামি করে কার? আমাদের। কার? জোরে কথা বলেন। আসমান গোলামি করে কার? জোরে কোন না বাবা। আসমান গোলামি করতেছে কার? মানুষের। কার? জমিন গোলামি করতেছে কার? সূর্য গোলামি করে কার? কেন মানুষ বানাইলো? ওই যে বলছিলাম, অনর্থক তোমাদেরকে বানাই নাই। এটা বলে আমি বয়ান শেষ। আল্লাহ কইতেছে, আসমান বানাইলাম বান্দা তোমাদের গোলামি করবে, জমিনটা বানাইলাম গাটিয়ারা মানুষের গোলামি করবে। দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ। শুধু এখানেই শেষ না, এই হাকিকত বলতে গেলে লম্বা 3-4 ঘন্টা সময়ের প্রয়োজন। খেয়াল করে লক্ষ্য করে দেখবেন, গাটিয়ারার মানুষ কোন কোন নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিছে। এক এক সিজনে যে ফল খাইতেছেন, ফল। দিনের বেলা যেই কোরআন নিচাস্তের করে কথা বলি বাজান, দিনের বেলা যে সূর্য, ওই সূর্যগুলা যেই ফলের উপরে পরে আপনি লাউ গাছ লাগাইলেন, কদু গাছ লাগাইলেন, ধান ক্ষেত লাগাইলেন, আইটাল আম গাম কত কিছু লাগাইলেন। আল্লাহ কো, ওই সূর্যের পাওয়ারটা যেই ফলের উপরে পড়বে, ওই ফলের কালার, ওই ফলের রং বড় সুন্দর হবে। সুবহানাল্লাহ কোন। ইওয়াজ শুনছেন? আমল করবেন বাজান। আল্লাহ কো, এই সূর্যের পাওয়ার যেই ফলের উপরে পড়বে, ওই ফলের কালার, রং অনেক সুন্দর হবে। আবার দেখবেন অনেক পাতা দিয়ে আমরা ডাইকা থাকে, বা ডাল দিয়ে ডালের ছায়া ডাইকা থাকে, সূর্যের আলো লাগে। আবার দেখবেন আমের কালার এক কালার সুন্দর, আরেক কালার কাঁচা। এক সাইড ফাঁক না আরেক সাইড, এটা কি কো? ফানসা। হ্যাঁ, যেই ডাল যে পাতা দিয়া ফলটা ডাইকা থাকে রে, ফলটা মিষ্টি হয় না। ঠিক তেমনি রাতের বেলা যে চাঁদ,
ওই চাঁদের পাওয়ার যেই ফলের উপরে পড়বে ওই ফলটা বড় মিষ্টি হবে, বাজারে বড় দামি হইয়া যাইবে, ওই পশুর বড় দাম হইয়া যাইবে। আর পাতা দিয়া বা ডাল দিয়া যেই ফলটাই থাকবে বাজারে ওই আমগুলা ওই ফলগুলা একটা সাইড করে আলাদা করে, পাকনা আমগুলা এক সাইডে, কাঁচা আমগুলা এক সাইডে, দুইটা দুই রকম দাম। আমার আল্লাহ কয় রাতের বেলা চাঁদের পাওয়ার যেই ফলের মধ্যে পড়বে ওই ফলটা বড় মিষ্টি হবে, দিনের সূর্য যেই ফলের মধ্যে পড়বে ওই ফলের কাল বড় সুন্দর, কালারটা বড় সুন্দর হবে। এত হাকিকত আমি আল্লাহ গোপন রাখলাম, এত হাকিকত আমি আল্লাহ বান্দা তোমাদের জন্য দিলাম। এই আমজাম কাটল গুলামি করতেছে গাটিয়ার মানুষ তোমাদের জন্য, এই জমিন গুলামি করে তোমাদের জন্য। পশু পাখি একজা দুইটা 100 200 1000 2000 মাখলুকাত না। আল্লাহ হাদিসে বলেন 18 কি লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ কইতেছে মুতান্তরে 80,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম মানুষ তোমাদের গোলামি করবে। আর গাটিয়ার মানুষের ব্রাহ্মণবাড়িয়ার যুবক এরে মুরব্বি পর্দার আলীর আম্মা জানেরা, আমার আল্লাহ আমাকে দুনিয়ামত দিল গো, সব কিছু গোলামি করতেছে বান্দা তোমাদের জন্য। দুনিয়াতে যে বিষাক্ত সাপ দিছি আমি আল্লাহ, ওই সাপগুলা গোলামি করে তোর জন্য। ওই কবরস্থানে গেলে শিয়াল দেখা যায়, শিয়াল দেখলে মানুষ বই পা, কাফনের কাপড় দেখলে মানুষ বই পা, কবরে বাপ মারা গেলে লাশটা শোয়াইতে বই পা, কিন্তু ওই কবর দেখলে বই পাই না। আল্লাহ কই ইবাদত করলেন কি করলেন না, নিজের ইচ্ছে মতো জীবনটা পরিচালনা করেছেন, জবাবদিহি তার জন্য আমি আল্লাহর কাঠ গড়াই একদিন না একদিন আবার সকলকে আসতেই হবে। আল্লাহ তাআলা কই সব নিয়ামত দিলাম বান্দা তোর গোলামি করবে, আর আমি আল্লাহ তোমার কাছে চাইলাম কি আর দিলা কি? বাজান ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে দিল কি আর আমরা দিলাম কি? আচ্ছা নবীজি আমাদেরকে দিল কি আর আমরা নবীকে দিলাম কি? রজবের 27 তারিখ, যেহেতু রজব মাস, মেরাজের মাস আসতেছে, এটা ইমানদারের জন্য একটা প্রেমের মাস। কোন সুবহানাল্লাহ। দেখবেন আইলে আলী নবীর গুণগান, নবীর প্রশংসা, আর হিডি হারাম বেদাত ইতা হিতা আই হাই 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 হাই। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যায়, আমরা পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমরা পাপী অপরাধী গাইব নবীর কেমন শান। যেই নবীজি ইমামুল আম্বিয়া, ইমামুল নবী, ইমামুল খতামান নবী লা নবিয়্যা বাদা, যেই নবীজির বাহন ছিল বুরাক। শুনেন, যেই আমার ওয়াজের লাইন মনে আছে, যেই নবীজির বুঝাইতেছি, যেই নবীজির বাহন ছিল বুরাক, যেই নবীজির গমন হয়েছিল সিদরাতুল মুনতাহা, যেই নবীজির সফর হয়েছিল মিরাজ, যেই নবীজির লক্ষ্যস্থান ছিল কাবা কাউসাইন, যেই নবীজির উদ্দেশ্য ছিল রে উম্মতের জন্য আল্লাহ পাকের দিদার। জোরে সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তারপরেও নবী মানলেন কি মানলেন না, নবীকে জানলেন কি জানলেন না, নবীকে আল্লাহ কইছে নূর নূর মানলে কি মানলেন না। আপনিও খান নবীও খা, আমিও বিয়া করি নবীও বিয়া করছে, আমার ছেলে মেয়ে আছে নবীজিরও ছেলে মেয়ে আছে, এমন খানাইশা কথা কইলজা ফসা অন্তর ওয়ালা বড় বড় শেখ বড় বড় হুজুর আছে না নাই? মানুষের সাথে নবীকে তুলনা করা যাবে? যাবে? তিনি নূরের পুতুল। আল্লাহু আকবার। পুতুল এটা এক্সাম্পল। অতি সাজে নাম রাখিলেন বাজান মুহাম্মদের রাসূল। সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমের মালা পরেন, গোলাপ ফুলের ফুলের মালা ফুল হইতো না, প্রেমের নবীর মহব্বতের মালা পড়তে হবে। আল্লাহ কবুল করুক পড়ি আমিন। আমরা এখানে যারা আছি সবাই নবীওয়ালা, ঠিক না বেটি? বলতেছিলাম নবী আমাদেরকে কি দিল আর আমরা নবীকে কি দিলাম, বলেন না? কি খারাপ লাগতেছে? এত সুন্দর কোরআন থেকে আলোচনা করছে, দুজন উঠলো গেলে বুঝছি ইতানো ধরছে, যাক একটু পরে করবো না। আহা, ইডুই শেষ করছে পুরা জগৎ। কোরআনের বাগানে এসেও শান্তি নাই, ফিনিক ধরে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক, পড়ুন আমিন। একজন উঠে গেলে মাহফিলে আলোচনা সুন্দর নষ্ট হয়ে যায়। শুনেন, আল্লাহ আমাদেরকে কি দিল আর আমরা
একটু বালিশে আজকে মাথা লাগায়, আরে ফাগলা কি কয়ে গেল সাদুকপুরি, একটু চিন্তা করবেন বাজান, ওগো মা চিন্তা করবেন আল্লাহ আমাদেরকে কি না দিছে আর আমরা আল্লাহকে কি দিলাম। আরে দেখতে দেখতে তো কবরের সাথে সবাই হয়ে যাইতেছে, আপনিও হয়ে যাবেন, আমিও হয়ে যাব। এই জন্য মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ যারা বুঝে না বুঝাইয়া হকের পথে আনা, যারা জানে না জানাইয়া দিয়ে হকের পথে আনা, যারা বুঝে না নামাজ কি জানে না, নামাজ এমন এক সম্পদ আমরা দুনিয়ায় থাকতে বুঝে আসে না, মরণের পরে নামাজ কি বুঝে আসবো, সামনে আলোচনা আসতেছে। এই জন্য অনুরোধ করব এই জীবনটাকে নবীর আদর্শের মালা পরানোর দরকার আছে না নাই? যার অন্তরে নবীর মহাব্বত, নবীর পাগলামি, নবীর প্রেম, আদর্শের মালা আছে, তার দ্বারাতে নবীর কলিজে আঘাত লাগতে পারে। তো বালিশে মাথা লাগিয়ে চিন্তা করলাম, আজকে যে বাণী ভাই বলে গেল নবী আমাদেরকে কি দিল আর আমরা নবীকে কি দিলাম, নবী কি দিয়ে গেছে আমরা কি দিয়ে যাইতেছি নবীজির সামনে। ওই কবরে তো বাণী ভাই বলে গেছিল, হুজুররা তো বলছিল, ইমাম সাহেবরা, মান হাজার রাজুলু আল্লাযী বুইসতু ফীকুম, আরে কবরে তো নবীকে দেখানো হবে, সত্য না মিথ্যা? ওই কথা বলো, সত্য না মিথ্যা? আপনারা কি বিশ্বাস করেন না নাকি? তাহলে আওয়াজ দি নাই, কবরে নবীকে দেখানো হবে, সত্য না মিথ্যা? আপনার লাশ কবরে রাখার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কেন পড়ি? হে হাবিব, আপনার এই উম্মতকে আপনার মধ্যে সফাবদ্ধ করে দিয়ে গেলাম, জামিনদার আপনি হয়ে যান। কেন? এই গুনাহগার উম্মতের জন্য নবীর মক্কা নগরী, মদিনার নগরী, গোটা 63 বছর জিন্দেগি উম্মতে রব্বি হাবলি বলে নবীজি উম্মতের জন্য কাঁদতেছে। এখনো মদিনার মধ্যে কাঁদবে, হাসরের ময়দানে কাঁদবে, ফুলসিরাতে কাঁদবে, মিজানে কাঁদবে। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত নবী উম্মতকে জাহান্নামে রাইখা জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা এম আব্দুর রহমান মোল্লা হামিদি সাহেবের আগমন। সবাই জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা বেলায়েতের নূর চাই কি চাই না? বেলায়েতের নূর চাই কি চাই না? মুসলমান আমি বলতে চাই, আজকের এই ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে আমি জানাই দিতে চাই, যুগে যুগে নবী রাসূলরা এসেছিল, এক এক নবীগণ এক এক কওমকে এসে হেদায়েতের আহ্বান করে গিয়েছিল, ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জবান খুলে বলুন মারহাবা, আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। যার জন্য এই যে আপনারা যারা দাঁড়ায় আছেন ভাইজানরা, সবাই ভিতরে চলে আসেন। ভাইজান মন ঘাবড়ানোর কিছু নাই, সব নবী প্রেমিক, সব অলি প্রেমিক। হয়তো বাজান সবাই চেয়ারে বসছি তো আরাম কইরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, তাজুল ইসলাম বানি আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তা আমাদের প্রধান বক্তা চলে আসে, সবাই জোরে কোন মারহাবা। শেষ, যেমন চেহারা তেমন আলোচনা তেমন সব কিছু। আমাদের বাংলাদেশের দ্বিতীয় তাহিরি কোন মারহাবা। আল্লাহ আমার ভাইজান চলে আসছে, আর লম্বা হবে না। আল্লাহ ভাইজানের ইলমে আমলে বারাকা দান করুক, সকলে পড়ুন আমিন। দুইটা করে এসছে জিগান জিগান, কিন্তু টাইম টু টাইম আসছে। মারহাবা বলেন, এটাই সুন্নিয়তের আদর্শ। আমার ভাইজানের জন্য অনেক কামনা করে, আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে আমার আবুল খায়ের ভাই, রাহিম ভাই। ভাইজান আপনার মধ্যে লিখতে গজল শান বাবা মালো না। তো যাই হোক, অনেক কথা বলছি, নবীর পথে চলতে চাই কি চাই না? কোন নবী বিদ্বেষী, কোন আহলে বায়াতের বিদ্বেষী যারা ইসলামকে ডিভাইডেড করে মুসলমানদের মধ্যে হানাহানি
মারামারি রক্তপাত করাইতেছে, ওলি আল্লাহর মাজার ভাঙতেছে, ওলি আল্লাহর গাউস কুতুবদের দরবারে গিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হইতেছে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ কাফের বেঈমান এজিদি মুসলমান থেকে আল্লাহ আমাদের সবাই নবীওয়ালা আশেক জাকের ভাই বোনদেরকে হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে যেহেতু গাটিয়ারা হচ্ছে একটা প্রেমের বাগানের এলাকা, এই এলাকা হচ্ছে আমার শাহেনশাহে আউলিয়া নজরুল ইসলাম ভান্ডারিয়াল সাদেকপুরি বাবাজান কেবলার অনেক বক্ত মুরিদান এই এলাকার মধ্যে আছে। আমার কয়েকজন বক্ত ভাই তারা রিকোয়েস্ট করছে, বাবা মাওলানা মাওলানা গজলটা 2 মিনিট গিয়ে আমি শেষ করে দিচ্ছি বাজান। বলেন, এই ভুবনে দিতে নাই যারে তুলা না বাবা, এই ভুবনে দিতে নজর তুলনা মাইকটা আমার ভাইয়ের কাছে দেন। এই ভুবনে দিতে নাই যারে তুলা না বাবা, এই ভুবনে না নূরের পুতুলা বাবা মাওলানা শেখ সাদি মাওলানা। তোমার আমার কিসে মন্দ বলো না বাবা, তোমার আমার শেখ সাদি তোমার আমার কিসে মন্দ বলো না, প্রেম কৌশলে করছ রূপের চলো না, কেল্লা মাওলানা মাওলানা মাওলানা। ওরে বুঝিয়া তোর নিজে বাদশা নিজে কাজী, মুর্শিদ নিজে নৌকা নিজে মাঝি, আমার তাহিরি কবরিঙা সরে বাবা মাওলানা বাবা কবরিঙা কত গুলাই তো নূরের পুতুলা বাবা মাওলানা শাহেনশাহ মাওলানা। সুরে সবাই হাত নাড়া। নূরের পুতুলা বাবা মাওলানা, বলো এই ভুবনে দিতে নজর তুলনা, কেল্লা এই ভুবনে বলো নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা। আমার দাদা হুজুর লেখছে, তার ওই যে আমি যার নাম দিয়েছি শেখ সাদি আব্দুল্লাহ, তার প্রেমে সন্তানের প্রেমে আমার দাদা হুজুর কেবল লেখছে, ওরে বুঝিয়া তোর প্রেম লীলা আমার শেখ সাদি হইবে বলা, দুহাই লাগে মইন ভান্ডারি আমায় বইল না বাবা, দুহাই লাগে ও ভান্ডারি পানিরে বইল না, নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা। জুরে নূরের পুতুলা বাবা মাওলানা, বলো এই ভুবনে দিতে নাই যারে তুলনা, তাহিরি এই ভুবনে নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা। সবাই চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, সকলেই বলুন আমিন। এই মাহফিলটা হচ্ছে কবরের জগতের বাসীদেরকে স্মরণ করে উসিলা করে তাদের জন্য দুয়ার ইন্তজাম করা হয়েছে। আল্লাহ পাক যেন আজকের এই আলিশান প্রোগ্রামকে আল্লাহর হাবিবের সদকা মুবারককে উসিলা করে, আলেমদের জবানের কথাকে কোরআনকে উসিলা করে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করে কাবুলিয়তের দরবারে কবুল করে আল্লাহ পাক ডানে বামে সামনে পিছনে এই গাটিয়ারা নয় গোটা পৃথিবীতে যত উম্মতে মুহাম্মদী যারা আমার নবীর প্রেমে মজে নবীর প্রেমে পাগল হইয়া অন্ধকার কবরে শায়িত হইছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরকে আজকে জান্নাতের মাহফিল জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজান আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাবা মার খেদমত করব, আপন মুর্শিদের সহবতে থাকব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।